সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013 শেখাচ্ছিলাম। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করবেন। ভিডিওর নিচে ডিসক্রিপশন অংশে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এই লেকচারে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ফাইলটাকে পূর্ববর্তী ভার্সনে কনভার্ট করতে পারবেন। এটার সুবিধা আছে অনেকগুলো। এমন হতে পারে যে আপনি আপনার বন্ধুর কাছে একটা ফাইল চেয়ে পাঠালেন, তো আপনার বন্ধু 2013-এ কাজ করেছে, এখন আপনার কাছে 2007 আছে বা 2010 আছে বা 3 আছে। সেই ক্ষেত্রে আপনি সেটাকে এডিট করতে পারবেন, কিন্তু একটু কষ্ট হবে, ঝামেলা হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফাইলটাকে চেঞ্জ করে নেন, যে 13-এর ফাইলটাকে 7-এ বা 10-এ 3-এ কনভার্ট করে নেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কাজ করা সুবিধা হবে। তো সেটা কিভাবে করবেন, প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে আপনি আপনার কম্পিউটারে 13 থেকে পূর্ববর্তী ভার্সনে কনভার্ট করবেন এবং পূর্ববর্তী ভার্সন থেকে আবার নিজের কম্পিউটারে যে ভার্সনটা আছে সেই ভার্সনে কনভার্ট করবেন। আপনি টাইটেল বারে যান, টাইটেল বারে আপনি লেখা দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট ডক্স ওয়ার্ড। তার মানে এখানে ডক্স ওয়ার্ড, এটার মাঝখানে কোনো কিছু লেখা থাকবে না। তার মানে আমি বুঝতে পারতেছি আমার পিসিতে যে ভার্সনটা ইনস্টল করা আছে, মানে 13 ভার্সনটা ইনস্টল করা আছে, এই ফাইলটাও 13 ভার্সনেই কাজ করা। সেই ক্ষেত্রে কোনো কিছু দেখাচ্ছে না। এখন আমি এটাকে পূর্ববর্তী ভার্সনে রূপান্তর করব। তো সেটা কিভাবে করব, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে দেখুন এখানে সেভ অ্যাজ বা এক্সপোর্ট, এই দুইটা জায়গায় থেকে আপনি করতে পারেন। আপনি যদি এক্সপোর্টে যান, এক্সপোর্টে ক্লিক করার পরে চেঞ্জ ফাইল টাইপ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই যেখানে লেখা আছে ওয়ার্ড 97 to 2003। এখানে যদি ক্লিক করেন, দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে শ্যাডো চলে আসবে। শ্যাডো থাকা অবস্থায় সেভ অ্যাজ এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে কোথায় আপনি সেভ করতে চান। এখন ডেস্কটপে আমি সেভ করব, ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে আমি নাম দিচ্ছি কত, 2003। এই যে এইখানে কিন্তু আমার হচ্ছে ওয়ার্ড 97 to 2003 এটা লেখা আছে, এটা এখানে লেখা দেখাইতে হবে, নচেত কিন্তু এটা হবে না। ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি এখানে পাবেন। যদি এটা এখানে লেখা না দেখায় তো তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করবেন। তো আপনাকে কন্টিনিউ দিতে বলবে। তার মানে এটা কেন বলবে, কারণ যেহেতু এটা আপডেটেড ভার্সন, 13-এর ভার্সন, আপনি যদি একটু পুরাতন ভার্সন এটাকে কনভার্ট করেন তো কিছু কিছু বৈশিষ্ট্য হারিয়ে যাবে ফাইল থেকে। তো ফাইলের খুব বেশি ক্ষতি হবে না, তবে কিছু বৈশিষ্ট্য হারিয়ে যাবে। এই জন্য এটা আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি কন্টিনিউ করতে চান। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখুন এক্সেলের একটা হচ্ছে আইকনও দেখাচ্ছে আমাকে। কেন এটা দেখাইলো, এটার কারণ হচ্ছে আমাদের ফাইলের নিচে কিছু চার্ট আছে। এই যে দেখুন এগুলাকে বার ডায়াগ্রাম বলে, তারপরে এটাকে পাই চার্ট বলে। তো এইগুলো আমরা সেট করেছি আসলে এক্সেলের সাহায্য নিয়ে। এক্সেলের কাজ না জানলেও হবে, খুবই সহজ। তো এরকম একটা ডায়াগ্রাম বসাতে হলে আপনাকে এক্সেলের সাহায্য নিতে হবে, বা মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এক্সেলের সাথে লিঙ্ক করে দিতে হবে। অটোমেটিক লিঙ্ক হয়ে যায়, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এই জন্য এক্সেলের আইকনটা আমাদেরকে দেখাইলো। এবার হচ্ছে আমরা একটু ডেস্কটপে চলে যাচ্ছি, যেহেতু ডেস্কটপে সেভ করেছিলাম। দেখুন এই যে এখানে আমাদের একটা নতুন ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটা আমরা এখন ওপেন করি ডাবল ক্লিক করে। এখন আমরা ওপেন করলাম। দেখুন আমাদের যে টাইটেল বারে যে নামটা, আগের নামটা ছিল, আমরা তো নাম দিয়েছিলাম 2003 দিয়েছিলাম, কিন্তু মাঝখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কম্প্যাটিবিলিটি মোড এটা দেখাচ্ছে। যখনই আপনি একটা ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড দেবেন বা আপনার বন্ধুর কাছ থেকে নিয়ে আসবেন বা যে কোনোখান থেকে কালেক্ট করবেন, যদি মাঝখানে এরকম কম্প্যাটিবিলিটি মোড দেখায় তো সেক্ষেত্রে ভাববেন এই ফাইলটা আপনার কম্পিউটারে যে ভার্সনটা ইনস্টল করা আছে, হতে পারে 7, হতে পারে 13, হতে পারে 16, হতে পারে 3। তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে অবশ্যই এটা আপনার কম্পিউটারের সাথে ম্যাচ করতেছে না, আপনার যে অফিস প্রোগ্রামটা আছে এটার সাথে ম্যাচ করতেছে না। সেই ক্ষেত্রে আপনাকে ম্যাচ করানোর জন্য এটাকে আপনার ভার্সন অনুযায়ী, আপনার কম্পিউটারের ভার্সন অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে, নচেত আপনি এডিট করতে গিয়ে ঝামেলায় পড়বেন একটু। তো সেটা কিভাবে করতে হয় আমরা একটু দেখাচ্ছি। দেখুন এখানে ফাইলে যাবেন, অনেক সময় হয় কি এখানে একটা অফিস বাটন থাকে, বা যারা 7 ইউজ করেন এখানে এরকম একটা আইকন থাকে জাস্ট এই কর্নারে। তো আইকনটা হচ্ছে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তো এখানে ক্লিক করলে আপনার এক্সপোর্ট আসলে আসবে না, যারা 13 ইউজ না করেন
যারা 10 ইউজ করেন তাদের সেভ অ্যান্ড সেন্ড এটা আসবে। 7-এর ক্ষেত্রে কি আসে আমি ঠিক বলতে পারতেছি না, তবে সেভ অ্যাজ এটা আসবে। আপনি সেভ অ্যাজ এখানে যাবেন, আমরা এর আগে এক্সপোর্ট দিয়ে দেখিয়েছি। সেভ অ্যাজে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে যে কোথায় আপনি ফাইলটা রাখতে চান। আমি ব্রাউজ করলাম, আমরা ডেস্কটপে রাখতে চাচ্ছি। দেখুন এখানে আপনাকে লেখা দেখাচ্ছে যে ইউজার ডেস্কটপ, এটা হচ্ছে আপনার ফাইলের পাথ নির্দেশ করে। আপনি এটা খেয়াল রাখবেন যে কোথায় আপনি সেভ করতেছেন। তো যেহেতু আমাদের ডেস্কটপ লোকেশন ঠিক করা আছে, আমরা এটাকে নিউ দিলাম। নিউ দেওয়ার পরে এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে প্রথম যে অপশন থাকবে ওয়ার্ড ডকুমেন্ট ডক্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে ভার্সন ইনস্টল করা থাকবে সেই ভার্সন অনুপাতে এটা পরিবর্তিত হয়ে যাবে। তো আমি এটাকে সেভ দিয়ে দিলাম। এখন আবার বলতেছে এটা কিছু পরিবর্তন হবে, তো আমি ওকে দিয়ে দিলাম। আবার এক্সেলের একটা আইকন চলে আসলো, কারণ এক্সেলটা সহ এক্সেলের যে কিছু কাজ ছিল সেটা সহ কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। দেখুন এই যে নিউ, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ডকুমেন্ট ওপেন হলো, এটা হচ্ছে আমাদের রূপান্তরিত ডকুমেন্ট। যেহেতু আমার কম্পিউটারে 13 ইনস্টল দেওয়া আছে, কাজেই এটা আবার 13-এ কনভার্ট হয়ে গিয়েছে। আপনার যদি 10 থাকে 10-এ কনভার্ট হবে, আপনার যদি 7 থাকে 7-এ কনভার্ট হয়ে যাবে। এটার একটা ব্যবহার হচ্ছে, অনেকে যারা ইউনিভার্সিটিতে পড়ে টিচার অ্যাসাইনমেন্ট দেয়, বেশিরভাগ স্টুডেন্টই অ্যাসাইনমেন্ট একা একা করে না, 4-5 জন মিলে মিলে করে। হুবহু মিলে এমন না, তো মূল স্ট্রাকচারটা ঠিক থাকে, কিছু ডাটা বা কিছু লেখা, কিছু রেফারেন্স চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে ধরুন আপনার এক ফ্রেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্টটা করলো তার কম্পিউটারে, এখন আপনি চাচ্ছেন তার অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু পরিবর্তন করে নতুন করে একটা অ্যাসাইনমেন্ট করবেন, কিন্তু আপনার ফ্রেন্ড এটা হচ্ছে 13-এ করেছে, এখন আপনার কম্পিউটারে 2007 ইনস্টল দেওয়া আছে। সেই ক্ষেত্রে এইভাবে ফাইল পরিবর্তন করে নিয়ে খুব সহজে এডিট করা যায়। তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে কেন আপনি ফাইলটা কনভার্ট করবেন। পরবর্তী লেকচারে হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। অবশ্যই আমরা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি এরকম একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দেখাবো একটু পরের লেকচারগুলোতে। ইন্ট্রোডাক্টরি লেকচারে যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব, এছাড়াও আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুকে অথবা ভিডিওর নিচে প্রশ্ন করে জানাতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব।